हिंदू को रक्षा कीजिए। बंगाल में हिंदू औरत को अत्याचार हो रहा है, नहीं इंटरफेयर करेगा तो यहाँ बीजेपी एमएलए धरना में बैठेगा। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের। শুভেন্দু অধিকারীকে চোর বলার প্রতিবাদ এবং অন্যদিকে সন্দেশখালির ঘটনা, এই দুই নিয়ে উত্তেজনা ছড়ালো বিধানসভায়। ওয়াকআউট করলেন বিজেপি বিধায়কেরা। বিধানসভা থেকে বেরিয়ে তারা রাজভবনে গিয়ে উঠলেন। সেখানে রাজ্যপালের দপ্তরে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একটি স্মারকলিপি জমা করলেন শুভেন্দুরা। সেই সঙ্গে রাজ্যপালকে 24 ঘন্টার সময় বেঁধে দিলেন তিনি। তার কথায় সন্দেশখালিতে যা ঘটছে তা 24 ঘন্টার মধ্যে কোনো পদক্ষেপ না করা হলে চরম আন্দোলন করা হবে। आप सुन लीजिए, कार्रवाई होना चाहिए कल के अंदर, नहीं तो मंडे यहाँ हम लोग धरना करेगा। ममता की बेटा, ममता की भतीजा आपका गेट में धरना किया, एक हफ्ता तक आप उठाने नहीं पाया। हम लोग भी किसी का इजाजत नहीं लूंगा। हम लोग आ रहा है मंडे, कंटिन्यूअस धरना विल स्टार्ट। जय श्री राम। गवर्नर साहब नहीं इंटरफेयर करेगा, शेड्यूल कास्ट को औरत को नहीं सेट करेगा कॉन्स्टिट्यूशन का हेड, तो यहाँ बीजेपी एमएलए धरना में बैठेगा इंडिपेंडेंट टाइम पे। और गवर्नर के बोले गেলাম, তার সেক্রেটারি কে, ওএসডি কে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। আমরা ছাড়ব না। হয়ে গেছে। রাজ্যপালের আরো একটু তৎপর হওয়া উচিত বলে মনে করেন? রাজ্যপাল গভর্নর শুড গো টু দি স্পট and take appropriate action. রাজ্যপালের সাথে কি ফোনে আপনার? না, আমরা সিঁড়িতে বসে গিয়েছি, ওনারা ভালো কালকে রাতে উনি আউট অফ স্টেশন এদিকে নবান্ন গেলে তুলে লালবাজার নিয়ে আমাদের আর সংবিধান যেখানে ভায়োলেশন হচ্ছে। মমতা ব্যানার্জি যদি প্রশাসনিক কর্ত্রী হন, তিনি হচ্ছেন সংবিধানের কর্তা। হি ইজ দ্য নাম্বার 1 পারসন অফ